বাগে প্রতিদিন 40 কেজি গোশ খাওয়ায়। ভালো খাওয়া, তোমার চেয়ে আমার চেয়ে মাছরাঙ্গা বগ প্রতিদিন তাজা তাজা মাছ খায়। শুধু খাওয়া, তোমার চেয়ে আমার চেয়ে পাখিগুলো ভালো ভালো ফল খায়, দামি দামি ফল খায়। বাঁচা, তোমার চেয়ে আমার চেয়ে একটা সাপ 300 বছর বাঁচে, তুমি আমি কয়েকদিন বাঁচবো? গুই সাপ 700 বছর বাঁচে, একটা কাসিম 1000 বছর বাঁচে। একটা কাসিম হায়াত, তোমার চেয়ে আমার চেয়ে কাসিমেরও বেশি। ওজন, তোমার চেয়ে আমার চেয়ে হাতিরও অনেক বেশি। তিমি মাছের অনেক ওজন বেশি। তুমি কি জানো তিমি মাছ এক একটা থাবায় 1 টন পর্যন্ত মাছ খেয়ে ফেলে? 1 টন। ওই যে একটা থাবা দেয় না, এই এক একটা থাবায় প্রায় 1 টন মাছ খায়। না, শরীরের নাম মানুষ না, ওজন হইলেই মানুষ না, চেহারার নাম মানুষ না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কালো ছিলেন, খাটো ছিলেন, দুর্বল ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গরিবের সন্তান ছিলেন। মক্কার থেকে ইরাকে আসবে পয়সা ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ টাকা দিয়ে তারপর পাঠাইছে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাবা মা ধুফিকেই কাজ করে, ধুফি এই কাপড় ধুইতেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাবা। বুঝাতে পারি চেহারার নাম মানুষ না, টাকার নাম মানুষ না। আবুল আহাবের খুব সুন্দর চেহারা ছিল। ক্ষমতার নাম মানুষ না, ফেরাউনের বহুত ক্ষমতা ছিল। অর্থের নাম মানুষ না, কারুনের বহু টাকা ছিল। হায়াতের নাম মানুষ না, ফেরাউন 750 বছর হায়াত পাইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচন্ড বৃষ্টির মধ্যে, সেই 3টা থেকে শুরু ঈশা পর্যন্ত বৃষ্টি, এরপর আলহামদুলিল্লাহ মাঠের মধ্যে এত সুন্দর মাহফিল। কিছু মানুষ কাছে থাকা সত্ত্বেও আসতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছের থেকে আসতে পারে না, আপনি এত দূর থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার দামি মানুষকে গাড়া বানানোর ব্যবস্থা করে প্রশাসন ঘিরা ফেলে। আপনার দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। আপনার দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাদের সাকিনা এবং রহমত বর্ষণ করতে আসে। দুনিয়ার দামি মানুষের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুনছো কি আসছে? আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজেই আলোচনা শুরু করছে। এই মাজলিস গুনাহ মাফ করার মাজলিস। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। শুধু ধোলাই কারখানা না, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইরদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুন হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসে আসে, জিকির শেষ হয়ে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেওয়া, জাকিরিন সুসংবাদ শোনো,
আল্লাহ তোমাদের গুনাহ তো মাফ করে দিয়েছে। মাফ করছে তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ যে গুনাহ নিয়ে আসছেন, সেই গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। আল্লাহ আমাদের সবার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ ঝরে গেছে। এই মিয়া শুধু জামা কাপড়ের মধ্যে ময়লাই লাগাবেন না, মাঝে মাঝে ধৌত করবেন। আমাদের সাথে গুনাহই করি, ধৌত করি না কেন? কারণটা বুঝলাম না। জ্ঞানী মানুষের কাজটা কি? ময়লা লাগতে পারে, ময়লা লাগাটা অস্বাভাবিক না। ময়লা লাগতে পারে, কিন্তু জ্ঞানী মানুষের কাজটা ময়লাকে পরিষ্কার করে। ময়লা পরিষ্কার করবেন কিভাবে? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়। নেকি গুনাহকে ইউযহিবনার অর্থটা কি? মুফাসসিরিন কিরাম বলেন নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি গুনাহ করেই না। ইউযহিবনাস সাইয়্যাত। তোমার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার হাদিস বয়ান করছে, যদি কাউ বাড়ির সামনে প্রবাহিত একটা নহর থাকে, চলমান প্রবাহিত স্বচ্ছ পানি, ময়লা নাই, একেবারে ধবধবে পরিষ্কার বিশুদ্ধ পানি একটা নহর থাকে, আর কোন ব্যক্তি যদি সেই নহরের মধ্যে 5 বার গোসল করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তার কি শরীরে কোনো ময়লা থাকতে পারে? না, 5 বার গোসল করবে এবং পরিষ্কার পানির মধ্যে নহর, সে পানির মধ্যে গোসল করার পরে ময়লা থাকবে কিভাবে? তাহলে 5 ওয়াক্ত নামাজই বা। কেউ যদি জোহরের নামাজ পড়ে আসরের মধ্যে কোনো কিছু করলে, আসরের নামাজ পড়লে মাঝখানে সবকিছু আল্লাহ মাফ করে। কেউ আসরের নামাজ পড়ার পরে মাগরিবের মধ্যে কিছু করলে, মাগরিবের নামাজ পড়লে মাঝখানে সব মাফ হয়ে। কেউ মাগরিবের নামাজের মধ্যে ইশারের পরে কিছু করলে মাঝখানে যা মাফ হয়ে যায়। ইশার থেকে ফজরের মধ্যে যদি কেউ কিছু করে, ফজরের নামাজ পড়লে মাঝখানে সব মাফ হয়ে যায়। কেউ ফজর থেকে জোহরের মধ্যে কিছু করলে, জোহরের নামাজ পড়লে মাঝখানে সব, কথা কয় না। আল্লাহ কি চান খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কোন নাপাক মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পুত পবিত্র। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার, রোগ মুক্ত, ক্লিয়ার, যেখানে কোন রোগের গুনার কোনো ছাপ নাই, চিহ্ন নাই, এরকম কলবে কিয়ামতের মধ্যে না যাবে। এখন আমাদের কলব কিভাবে পরিষ্কার হবে, গুনাহ কিভাবে সাফ হবে? এর জন্য আল্লাহ এত দয়াবান। আর রহমান তো তিনি আর বেহদ মেহেরবান। আর রহমান অর্থ কি? বেহদ মেহেরবান। যেই মেহেরবানির দয়ার কোনো শেষ নাই, সীমা নাই, তাকে বলে রহমান। আর রহমান বেহদ মেহেরবান। এই মাওলায় বেহদ মেহেরবানির কারণে তোমাকে আমাকে সাফ করার জন্য বিভিন্ন পদ্ধতি রাখছে। বিভিন্ন নামাজ পড়ো গুনাহ মাফ, জিকির করো গুনাহ মাফ, তেলাওয়াত করো গুনাহ মাফ, নেকের কাজ করো গুনাহ মাফ, ইস্তেগফার করো গুনাহ মাফ। তবে এই গুনাহ যে বলছি এটা হলো সগীরা গুনাহ। মনে রাখতে হবে কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। কি শর্ত ভাই? হ্যাঁ, তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হয়। মাওলা মাফ করলে ভিন্ন কথা। যার মধ্যে 3টা গুণ থাকবে, কয়টা গুণ ভাই? তার সমস্ত গুনাহ মাফই নয়, সমস্ত গুনাহ আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে। কয়টা গুণ? কয়টা গুণ? 3টা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কয়টা গুণ? নাম্বার 1 তওবা। যে ব্যক্তি তওবা করে, ঈমানকে মজবুত করে, নেক আমল বারবার করতেই থাকবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ নয়
সমস্ত গুনাহকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। তওবা কি জিনিস? সংক্ষিপ্ত তওবা কি জিনিস? আর তওবা তো নাদামাতুন, আর তওবা তো রুজাতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। বাপ মার সাথে অন্যায় করলে, বাবার সাথে অন্যায় করলে ছেলেকে গিয়ে বলে আব্বু অন্যায় যা করছে আরো করবো, মাফ করো। মাফ হয় না? লাথি খা। ওস্তাদের সাথে অন্যায় করার ওস্তাদ যে অন্যায় যা করছে আগামীকালও করবো, মাফ করো। আরে পেটের পানির চোটে অবস্থা কেরাসিন হয়ে যায়। জজের সামনে যদি বলে, এই জজ সাহেব আমি অমুক তমুক, আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দেন, আমি আরো করব। জজ সাহেব জামিন দেয় না, জামিন ক্যান্সেল হয়ে যায়। নাদামাত, লজ্জিত হতে হয়, চোখের মধ্যে পানি থাকতে হয়, চেহারার মধ্যে লজ্জার ছাপ পড়তে হয়, মাথা নত করতে হয়। বুঝাতে পারিনি? তোমার আমার বাবা আদম আলাইহিস সালাম মাত্র একটা ভুল করছে, গুনাহ করেনি। কয়টা ভুল? আর আমরা করি প্রতিদিন। আর তোমার আমার বাবা আদম করছে মাত্র একটা ভুল, গুনাহ না, আমরা করি গুনাহ, তিনি করছেন ভুল। এই একটা ভুল করার কারণে বর্ণিত আছে 350 বছরের মধ্যে আকাশের দিকে লজ্জায় মাথা উঠান নাই। আমি কিভাবে আল্লাহর দিকে মাথা উঠাবো? আমি কথা মানতে পারি। কি বুঝলেন? এমনি এমনি সব মাফ হয়, এত সহজ, এত সহজ। যখন সন্তান অন্যায় করে বাবার কাছে গিয়ে চোখের পানি ঝরায়, যাইতেই পারে না বাবার কাছে, যাইতেই পারে। একে সুপারিশ ধরো, ওকে সুপারিশ ধরো, ওকে সুপারিশ ধরো, এই যে একেবারে জড়াই না ধরছে পা, চোখের পানিতে পা ভাসায় ফেলেছে। আব্বু আদা করছে আর কেউ না, যত বড় পাষণ্ড হৃদয়ের বাবা হোক না কেন, মাফ করে। আর তওবা তো নাদামাত, তওবা তো লজ্জিত হবা, ভুল স্বীকার করা, আল্লাহ এটা করছি, মাফ করে দাও না। যে ব্যক্তি নাদামাত, লজ্জিত হবে, ফিরিয়ে আসবে, এর নাম তওবা। আল্লাহ নামাজ কাজা করছি, আরো কাজা করব, মাফ করিয়া দাও, ঠিক আছে না? রোজা কাজা করছি, আরো কাজা করব, মাফ করিয়া। দাড়ি কাটছি, আরো কাটবো, মাফ করিয়া দাও। আপনি মাফ করবেন? আপনি বলেন তো ভাই, আপনি মাফ করবেন? যদি আপনার কাছে কেউ বলে ভাই অন্যায় করছে আরো করবো, মাফ করো, তোমার লাগে বেয়াদবি করছে আরো বেয়াদবি করে মাফ করো, আপনি করবেন? ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আমি যে বলছি আল্লাহ মাফ করো, মাফ করো, আল্লাহ অন্তর দিকে তাকায় দেখেন না যে ও আগামীকালে কাজ করবে কি করবে না? আল্লাহ দাড়ি কাটছে, আরো কাটবো, আমাকে মাফ করো, আল্লাহ হাজলিমের জায়গা পাস না। আল্লাহ রোজা যা কাজা করছে আরো করবো, আমাকে মাফ করো। সুদ যা খাইছে একটু পরে আবারও খাবো, আমাকে মাফ করো। বিপর্দা যা ছিলাম আরো বিপর্দা হবো, মাফ করো। আল্লাহ বেবিচার যা করতাম আরো করবো, মাফ করো। কি মাফ করবেন আল্লাহ? তুমি কেন বুঝো না বাবা? তুমি বুঝতেছো না কেন? আল্লাহ তো তোমার আমার কলবের দিকে তাকায় আছে, সবসময় দেখেন বন্দার হাল আছে, নিয়ত। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। সবসময় আল্লাহ পাক নিয়তের দেখায় আছে, কলবের দিকে তাকায় আছে সব সময়, নাকি ভাই? এখন তুমি আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ যা করতাম আবারও করবো, মাফ করো, যা করতাম আবারও করবো, মাফ করো, মাফ হবে না, এই মাফ হবে না। কিন্তু যখনই বলছো আল্লাহ যা করছে আর করবো না, ওয়াদা করলাম, ওয়াদা কি হবে জানো? যত বৃষ্টি পড়ছে এই পর্যন্ত দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়ছে, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে এর হিসাব কেউ করতে পারবে? দুনিয়ার মধ্যে যত গাছের পাতা আছে, দুনিয়ার মধ্যে যত পশম আছে, দুনিয়ার মধ্যে যত বালু কণিকা আছে, যদি এই সমপরিমাণে গুনাহ করো আর মাওলার কাছে যদি নাদামাত এবং রোজা, লজ্জিত হইয়া ফিরিয়া তওবা করতে দিলে আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। দয়ার সাগর, মেহেরবানের সাগর,
সাবাকাত রহমাতি আলা গাযাবি। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমার রাগের চেয়ে আমার রহমত, আমার দয়া প্রাধান্য পেয়ে গেছে। আমার দয়া প্রাধান্য পেয়ে গেছে আমার রাগের উপরে, বিজয় লাভ করছে। রহম, এত দয়ার বাউল, তাকে রেখে যাও কই? থাকো কই বেয়াকুব? বেয়াকুব কোথায় থাকো? এই দুনিয়ার একটু স্বার্থে সব শেষ করছে, একটু পাগলামিতে এই স্বপ্নের একটা জিন্দিগি সব শেষ করছে। হ্যাঁ, তোমার চোখের মধ্যে রঙিন চশমা, এর জন্য ভাবছো দুনিয়াটা রঙিন। আসলে দুনিয়ার কালার এইটা না, তোমার চোখের মধ্যে ভিন্ন কালারের চশমা, বিধায় তুমি দুনিয়ার কালার ভিন্ন দেখতেছো। ঠিক আসলে তোমার আমার চোখের মধ্যে দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার নেশা। যেরকম গাঁজা সেবী হুঁশ থাকে না, কি দেখে কি করে, মদখোর নেশাগ্রস্ত হয়ে কি বলে কি দেখে হুঁশ থাকে না। ঠিক দুনিয়ার মোহে, দুনিয়ার নেশায় আমরা হুঁশ নেই, কি করতেছি কি করা উচিত ছিল মনেই নেই, ভুলে গেছি। যেরকম ধরেন একজনের সামনে 5 লক্ষ টাকা ওইটা রইস, বুঝেন নাই? ওদিকে কিন্তু মালিক টাকায় আছে, করতেছি, ওর মোহ ধরে ফেলাইছে, অমনি এসে ফেলাইছে, কথাটা বুঝাতে পারিনি, ধরে ফেলাইছে, টিকতে পারেনি। ঠিক যেরকম লোক মানুষকে অন্ধ করে দেয়, যেরকম হুদুদ পাখি, সুলাইমান নবী আলাইহিস সালাতু কাফেলার সাথে কোন পাখি থাকতো? হুদুদ পাখি, যার আলোচনা কোরআনের মধ্যে আছে। এই হুদুদের গুণ কি ছিল? 80 হাত বা 50 হাত মাটির নিচের পানি দেখতে পারে, কোন জায়গায় পানি আছে। একজন হুদুদকে একজন প্রশ্ন করছে, এই বেয়াকুব তুই মিথ্যা কথা বলিস, বলে কি? তুই 50 হাত মাটির নিচে পানি দেখো, তোর উপরে, তোর জন্য উপরের মধ্যে ফাঁদ পাচ্ছে, কি পাচ্ছে? ফাঁদ পাচ্ছে তোকে ধরার জন্য, তুই সেই ফাঁদ দেখোস না বেয়াকুব? তুই 50 হাত নিচের পানি দেখো, তো উপরে ফাঁদ দেখলি না কেন? আসলে তুই মিথ্যা কথা বলো। প্রশ্নটা বুঝেন নাই? হুদুদের গুণ কি? নিচের, কিন্তু ফাঁদে পড়ে কি নিচের উপরে? এখন যে কেউ প্রশ্ন করে তুই 50 হাত নিচের পানি দেখো, কিন্তু তোর জন্য উপরের ফাঁদ পাচ্ছে, সেটা দেখোস না? তোর মধ্যে এই গুণ নেই। তুই যে পানি দেখার যে গুণের কথা দাবি করে, এই গুণ তোর মধ্যে নাই। বিশাল যুক্তি। এবার হুদুদের উত্তরটা খুব বাড়া, এই উত্তরটা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। হুদুদ কি বলে? বলে দেখো, যখন আমার লোভ থাকে না, তখন আমি 50 হাত মাটির নিচের পানি দেখি, কিন্তু যখন পুঁটি মাছের লোভ, ওই যে পুঁটি মাছের লোভ যখন আমার সামনে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়, লোভ আমাকে, এর জন্য আর উপরের জিনিসও দেখি না। যখন অন্ধ হয়ে যায় লোভে, লোভে মোহতে যখন অন্ধ হয়ে যায়, তখন উপরের জিনিস দেখি না। কিন্তু যখন লোভ এবং মোহ চলে যায়, তখন 50 হাত নিচের পানি দেখি। ঠিক আজকেও দুনিয়ার লোভ এবং মোহ আমাদের বন্ধ করে ফেলছে, এই জন্য কাছের জিনিসও দেখি না। তোমার ভাই নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়ো না, একদিন চিন্তা করছো? তোমার সন্তান নামাজ পড়ে, তুমি বাবা হয়ে কেন নামাজ পড়ো না, একদিনও চিন্তা করছো? তোমার নাতি নামাজ পড়ে, তুমি দাদা হয়ে কেন নামাজ পড়ো না, একদিনও চিন্তা করছো? তোমার নাতি দাড়ি রাখছে, তুমি এত বুড়া হয়ে দাড়ি কাটছো, একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করছো? তুমি কি একদিন চিন্তা করছো আমি এত বড় ধনী, তারপর হারাম ছাড়া থাকতে পারি না? অথচ আমার পাশের রিক্সাওয়ালা প্রতিদিন আনে, প্রতিদিন খায়, ওই 1 লক্ষ টাকা রাস্তায় পাওয়ার পর আমাকে ফেরত দিয়ে গেল, ওর মধ্যে লোভ আসে না। ও 5 লক্ষ টাকা পাইছে, আমি রিক্সা ফালাই দিয়ে আসছি, সেটা আমার কাছে ফেরত দিয়ে গেল, অথচ আমি 1000 কোটি টাকার মালিক, হারাম ছাড়া থাকতে পারি না। চিন্তা করছে একদিন? চিন্তা কর। সমস্যা এই বোকা, দুনিয়ার মোহ তোমাকে আমাকে অন্ধ করে ফেলছে, কাছের জিনিসও দেখি না। তুমি কি একদিনও চিন্তা করে দেখছো দুনিয়া তো কিছু না, একটা স্বপ্নের জিন্দগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো,
আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার এই কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি, কখন কবের থেকে কোন সময়ের থেকে সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে হাতের শক্তি রহিত করতেছে, কে পায়ের শক্তিকে দুর্বল করতেছে, কে যেন আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহ কি কয় দেখছেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, তোর কি চিন্তা করছ না? তোদের কি চিন্তা নেই? আফালা তাআকিলুন, তোদের কি আকল নেই, জ্ঞান নেই? আফালা তুবসিরুন, তোর কি দেখোস না? তোর কি দেখোস না? একটু একটু দেখোস না? বাবা, দুনিয়া থাকার জায়গা না। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, আমান, যে ঈমান আনবে, ঈমানকে মজবুত করবে। ঈমান শব্দ যদি আমান থেকে হয়, ঈমান শব্দ যদি আমান শব্দ নিরাপদ, মাস্তার ইসমে ফাইল ইসমে মাফউলের অর্থ দেয়। আমান থেকে ঈমান মানি হলো এই মুমিন ঈমান আনার কারণে নিজেও নিরাপত্তা লাভ করছে, আরেকজনকে নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে কবর আযাব থেকে নিরাপদ, কিয়ামতের আযাব থেকে নিরাপদ, মিজানের সেই কঠিন অবস্থা থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে পুলসরাত পাড়ি দেওয়ার দিক থেকে নিরাপদ। ঈমান আনার কারণে নিরাপদ হয়ে গেছে, শুধু আখিরাতেই না, দুনিয়াও সে নিরাপদ, হাজারো ঝামেলা থেকে সে মুক্ত। মুমিন মদ পান করার থেকে নিরাপদ, মুমিন গাঁজা সেবন করার থেকে নিরাপদ, মুমিন সুদ খাবার থেকে নিরাপদ, মুমিন জুলুম করার থেকে নিরাপদ, মুমিন খুন করার থেকে নিরাপদ। কথাটা বুঝাতে পারি? মুমিন ঈমান আনার কারণে দুনিয়া নিরাপদ হয়ে গেছে, আখিরাতেও নিরাপদ। আর মুমিন ঈমান আনার কারণে আরেকজন নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েদের ইজ্জত তার কাছে নিরাপদ, সমস্ত মানুষের ইজ্জত, সমস্ত মেয়েদের ইজ্জত। ইফতিজিং করে না, কোন মুমিন ইফতিজিং করে না, সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে, ইজ্জত আবরু তাদের কাছে সংরক্ষিত হয়ে গেছে মুমিনের কাছে। মরু প্রান্তের মধ্যে এক যুবতী নিয়ে হাঁটতেছিল, সুন্দরী সুচির এক মেয়ে, হঠাৎ আওয়াজ পেয়েছে পিছন থেকে কে যেন আসতে, দেখা পুরুষ, সেই তাগ্র জোয়ান এক পুরুষ, এই অবস্থা কেউ নাই তাকে রক্ষা করার। বলেন তো অবস্থাটা কি? মেয়ে ভয় পেয়েছে না, মারাত্মক ভয়। যুবক বুঝতে পারছে যে মেয়েটা ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দেয়, মহিলা আমার বোন, কোনো টেনশন করিও না, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। মেয়ে শান্ত মুসলমান, হ্যাঁ সে সালাম, সে মুমিন, সে নিরাপত্তা দিবে আমাকে, আমার ইজ্জত নিরাপত্তা দিবে, আমার জানের নিরাপত্তা দিবে, আমার মালের নিরাপত্তাই মুমিন দিবে। এবার সে যুবক বলছে, মেয়ে তুমি পিছনে আসো, আমি সামনে যাই। মেয়েদেরকে সামনে রাখবেন আর আপনি পিছন থেকে পথ দেখাবেন, ঠিক না? নিয়ম কি? কোন মেয়েকে যদি পথ দেখাতে হয় কি করবেন? আপনি সামনে থাকবেন, মেয়েকে পিছনে রাখবেন। কেন? মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই সৌন্দর্য দান করছেন, সৌন্দর্য দান করছেন, তার পিছনের সাইডে সুন্দর, এই জন্য পিছনের দিক থেকে হাঁটা যাবে না। এই মেয়ে তুমি পিছনে আসো, আমি সামনে যাই। কোথায় যাবা? আমাকে বলো, আমি তোমায় পৌঁছায় দিয়ে আসি। কি বুঝলেন? মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল নিরাপদ হয়ে গেছে। সে চুরি করবে, জীবন গেল, চুরি টুরির মধ্যে মুমিন গেল। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের জীবন তার নিরাপদ হয়ে গেছে, সমস্ত ইজ্জত নিরাপদ। জুলুম করবে না, অত্যাচার অবিচার করবে না, অপমান করবে না, অপদস্থ করবে না। মুমিন ঈমান আনার কারণে শুধু মানুষ না, গোটা মাখলুকাত নিরাপদ হয়ে গেছে। একজন মুমিন যুক্তিহীন ভাবে একটা জেতা গাছের ডাল ভাঙবে না। নবী আলাইহিস সালাম কি বলেছেন? জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনুকূল বানায়া দিয়েছে বোঝা বহন করার জন্য, চলার জন্য, সওয়ারির জন্য, কিন্তু খবরদার অতিরিক্ত বোঝা দিও না, গুনাহ, কষ্ট পাবে, নিরাপদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম কি বললেন? খবরদার অতিরিক্ত বোঝা দিবা না। সওয়ারি হইছো, চলে আসছো স্টেশনে, বসবা না, রেহাল বানায়ও না, মেম্বার বানায়ও না পশুকে, ও কষ্ট পাবে, তুমি এখন বসে রয়েছো কেন? নামো। নবী আলাইহিস সালাম কি বললেন? পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
খবরদার, ভোতা ছুরি দিয়া জানোয়ার জবে করবে না, কষ্ট হবে। জানোয়ার নিরাপদ হয়ে গেছে। ওরে মাওলা রে, ওমর ইবনে খাত্তাব কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খেলাফতের আমল যদি ফোরাতের কোলেও কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা কুকুর নিরাপদ হয়ে গেছে। তুমি বুঝছো এই মোমেন্ট কি জিনিস? আসলে আমরা অধিকাংশই মুনাফিক নিয়ে বিশ্বাস হয় না। হ্যাঁ, বিশ্বাস হয় না। আলামাতুল মুনাফিকের সালাসাত, ইজা হাদ্দাসা কাযাব ওয়া ইজা ওয়াদা আখলাফ ওয়া ইজা উতিমানা খানা। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে ওয়া ইনসাল্লা আও সাবা। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি কথা বলে মিথ্যা বলে, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত আর মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে যে মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, সে ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। নামাজও পড়ে, রোজাও রাখে, এরপর কি ওয়া ইনসাল্লাহ সাবা। ওই যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর কি? দেখেন তো কয়জন মোমেন এখানে আছে। আরে আল্লাহ, জান্নাত বাপ দাদা সবাই জান্নাতে চলে আসে। সব কিসের মাওলানা, কিসের মৌলবী, কিসের পীর, সব ওয়াদা খেলাফ। বক্তারা তো আমরা সবচেয়ে বেশি ওয়াদা খেলাফ। অথচ আমার শায়খ মুর্শিদ নবরুল্লাহ বারকাতুহু, তাকে কেন মানি? কাছের থেকে দেখছি, কাছের থেকে দেখছি, বাপ হিসাবে শ্রদ্ধা করি না। তার আখলাক সম্পর্কে জানেন, তার আখলাক সম্পর্কে জানেন। জীবনে ওয়াদা খেলাফ করেন না, জীবনে না, জীবনে না, একটা ওয়াদা খেলাফ করেন না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আছে একজন মৌলবী বাংলাদেশের মধ্যে, কয়জন মৌলবী আমি জানি, কয়জন মৌলবী আমার জানাই। 10 নম্বর সিগন্যাল, চরকুক্তি মাহফিল, 10 নম্বর সিগন্যাল। আব্বা জানো তার মধ্যে টলার সার্কেল চালার সারো, আমি ওয়াদা দিচ্ছি সেখানে যাবো। টিওনো ওসি সবাই এসে পাগল হয়েছে, হুজুর হাত ধরছি, পাও ধরছি। বলে মাঝি যদি অস্বীকার করে তাহলে একটা প্রসেস, যে যাওয়া সম্ভব না, কিন্তু মাঝি যদি রাজি হয় তাহলে আমি যাবো মরিয়া মাছ। আর আমরা ব্যাস দাওয়াত নেই, একটু কিছু হইলি ব্যাস আর একটা দাওয়াত নিয়ে চলে যায়। আরে মৌলবী রে কি, আর বয়ানের চোটে মনে ফাড়ায়া ফেলা, টানের চোট। ওয়াদা খেলাফ, ওয়াদা খেলাফ। আর তোমার নবী আলাইহিস সালাতু জীবনে ওয়াদা খেলাফ। এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম লেনদেন ছিল, এক ইহুদির সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার পর ইহুদি বলছে, তুমি এখানে থাকো, আমি আসতেছি। ইহুদি চলে গেছে, তুমি এখানে থাকো, আমি আসতেছি। নবী আলাইহিস ঠিক আছে, তুমি আসো, আমি আসি। ইহুদি বলে গেছে। একদিন নাই নবী সেখানে, 2 দিন নাই নবী সেখানে, 3য় দিন ইহুদির মনে পড়ছে ঘটনা কি, ব্যক্তি কিন্তু বসায় রাখছিলেন, কি অবস্থা, গিয়ে দেখেন নবী আলাইহিস সেখানে। তুমি এত কষ্ট দিলা? বলে আমি তো বলছি আপনি আসেন, আমি এখানে আসছি, যদি না পান ওয়াদা খেলাফ হবে। সব চেহারা। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র আখলাক দিয়ে সৃষ্টি করেছেন। আখলাক কই, চরিত্র কই? এই তুমি মুমিন, একটু উদাহরণ দিলে বুঝবে কি মুমিন। ধরে নাও এই পুরা ঢাকা শহরটা একটা গোডাউন, এই গুড়া ঢাকা শহরের গোডাউনের মধ্যে সব ডায়মন্ড, সবুজ ইয়াকুত পাথর, এক একটা পাথরের দাম কয়েকশো কোটি টাকা, এরকম ছোট ছোট বিশাল বিশাল পাথর, গোটা গোডাউন ভরা। তোমার কাছে চাবি, তুমি এখান থেকে প্রচুর পাথর সরাইলো, কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবে। এখন দেখো তো এখান থেকে একটা পাথরও সরাবা না, কয়জন আছে এখানে? নাই না, তাই এটা ভুল। নাই মানে অবশ্যই আছে, অবশ্যই আছে। এরকম গোটা গোডাউনের চাবি সুযোগ পাওয়ার পরেও যদি মনে করো এখান থেকে আত্মসাৎ করবা না, তাহলে তুমি দাবি করতে পারো আমি।
মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, কিন্তু মানুষ হয়ে গেছে, পীর হয়েছে, নেতা হয়েছে, কিন্তু মানুষ হয়ে গেছে। আখলাক। চরমনে মুজাহিদরা আখলাকি হয়, বাতাস দেয় আখলাকি হয়, আখলাকি হয়, আখলাকি হয়। তুমি কি জানো কিয়ামতের মধ্যে আল্লাহ পাক হক করে বাদ করবে, কিন্তু ভাই গায়ে নাক দিয়ে দেবেন, বাতাস দেবেন, গায়ে না, শরীরে দেন, মাথার মধ্যে দিয়ে লাভটা। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন মাল দেখবে না, তোমার চেহারা দেখবে না, তোমার অমুক দেখবে না, তমুক দেখবে না, কি দেখবে? কলব, সুস্থ কলব। আখলাকি হও, চরিত্রবান হও, মিথ্যা বলিও, ধোকাবাজি করিও। কয়জন আছেন কিসের মুসলমান? আমি অনেক সময় কই এগুলি কিসের মুসলমান? সবগুলি ফাইজলামি, কতগুলো বেঈমান। শাহ ওয়ালিউল্লাহ মহাদেব দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সবসময় রুমাল মাথায় দিয়ে দিল্লির মাসজিদে ঢুকতেন। সাগরেদা চিন্তা করছে তার চেহারা দেখি না, হুজুরের চেহারা দেখি না, কেমন ভাল লাগে না। হুজুরে বুঝতে পারছে, হুজুরে একদিন রুমালটা উঠে একটা মুড়িদের মাথায় দিয়ে দিচ্ছে। অমনি মুড়িল চিল্লাইতে অস্থির হইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। কিছুক্ষণ পরে মুড়ি ধুসে আসার পরে সাগরেদার সাথীরা জিজ্ঞাসা করে, কিরে ভাই, হুজুরের রুমাল দেওয়ার পরে তোর অবস্থা এরকম হয়েছে কেন? বলে, ভাই রে, হুজুরে যখন মাথার মধ্যে রুমাল দিছে, আমি দিল্লির মসজিদে থেকে তাকায়া দেখি মানুষ করি, কোনো জায়গায় শুয়ার বসা, কোনো জায়গায় কুকুর বসা, কোনো জায়গায় শ্রীগাল বসা। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মানুষ হয়, খালি টাকা বিয়া, খুব মহিষ জন্মের খাওয়া খায়, শুধু খাওয়া।